বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, চট্টগ্রাম পটিয়া বরলিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকাত আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাজিলহুল আলী, চট্টগ্রাম। जिस पे एक बार हो उसकी किस्मत में अल्लाह का दीदार हो। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या साहिबल हरमैन शरीफैन। अस्सलातु वस्सलामु अलैका या इमाम القبلتين ويا جد الحسن والحسين حامدا ومصليا ومسلما। প্রত্যেকে মহব্বত নিয়ে আমার মুখোমুখি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على
وسلموا تسليما صلى الله على وآله صلى الله على سيدنا সকলে একটু মহব্বতে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া মদিনা মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজা يا رسول الله يا حبيب الله يا رسول শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে অগদিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে নবী লইয়া গোকুলে গোলাম বলিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোসে আজম पे दिल मेरा
वाला कुर्बान है। उनके नजरों करम जिस पे की बार हो, उनकी नजरों करम जिस पे एक ही बार हो, उसकी किस्मत में अल्लाह का दीदार हो। अल्लाह अकबर या रसूलल्लाह या मुस्तकीम मरहबा 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 मरहबा। उनके नजरों करम जिस पे की बार हो, उसकी किस्मत में अल्लाह का दीदार हो। देख लो गौसे आज़म का, देख लो गौसे आज़म का किया शान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। उनकी कदमों का सदक़े, उनकी कदमों का सदक़े मेरी जान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। उपस्थित মঞ্চে বসা আজকের মাহফিলের সুপরিচিত স্বনামধন্য ব্যক্তিত্বগণ, অতিথিবৃন্দ, অপরাপর উলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা আমার বাপের বয়সী মুরব্বী বাবারা, সমবয়সী ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যায় আমার পর্দানশীন মেহেরবান মা বোনেরা, বিশেষ করে এই নিউ মুরিং হযরত শাহাদুল্লাহ শাহ আলাইহির রহমা মহল্লা কমিটির সকল ভাইয়েরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমার মতো একজন নগণ্য ক্ষুদ্র কীটের সাইথ জ্ঞান শূন্য একজন নগণ্য ব্যক্তিকে হায়াতুন নবীর এই সুন্নিয়তের সুন্নি কনফারেন্সে এসে হায়াতুন নবীর গোলামি করার সাথে সাথে আপনাদের উজ্জ্বল চেহারা দেখার তৌফিক দান করলেন। আপনাদেরকেও আসার ব্যবস্থা করে দিলেন। ওই মহান মুনিবের দরবার আসুন, সকলে একবার উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ওই প্যারা নবী, হায়াতুন নবী, কামলি বার নবী, রসুল আরবি, মক্কি নবী, মদনী নবী, হেড অফ দ্য লাইট, হেড অফ দ্য পাওয়ার, লাইট অফ লাইট, head of the messengers department, proprietor of all paradise, Aka Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallamar nurani alishan jinda qadamain sharifain mubarake uchcho awaj bol alhamdulillah ar ekটু জোরে alhamdulillah। আল্লাহ কবুল করুন সবাই আমিন। বাবা, আজকে চট্টগ্রামের ঐতিহাসিক স্থানে হায়াতুন নবীর শানে এই মাহফিল হচ্ছে, আমরা খুশি না বেজার? আর জোরে খুশি। আমরা খুশি, আকাশও খুশি, বাতাসও খুশি।
কীট পতঙ্গ খুশি, আসমান খুশি, জমিন খুশি, জান্নাতের হুর গেলমান ফেরেশতারাও খুশি, গোটা খোদার খোদাই খুশি। আর জোরে বাবা। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত আজিমার কিছু অংশ আমি গুনাহগার তেলাওয়াত করেছি। যদিও বা এই আয়াতের হাকিকত বের করা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি প্রায় মাহফিলে বলে থাকি, বাংলার বিভিন্ন স্থানে বলে থাকি, দেশের বাইরেও বলে থাকি যে কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কার কিতাব? আর জোরে বলেন কার? আল্লাহ। বাংলাদেশের জমিনে ন্যাক্কারজনক ঘটনা ঘটতে ঘটতে ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীও দর্শন হয়। ঠিক না বেটি? আরে যারা বলেন ঠিক না বেটি? এই কারণে সংবিধানের আইন এক একটা নতুন করে পাশ করা লাগে, কিন্তু আল্লাহর কোরআন যেমনই ছিল তেমনই আছে। কোরআনের আইনের কোনো নড়চড় হয় নাই। ঠিক না বেটি? কারণ কোরআন হচ্ছে আল্লাহর নবীর উপরে আল্লাহর নাজিলকৃত শ্রেষ্ঠ কিতাব এবং নবীর শ্রেষ্ঠ মুজিজা। কোরআন দৈনন্দিন আমাদের চাহিদার এক একটির ফয়সালা নিয়ে যাচ্ছে। নতুন কোন কিতাবের প্রয়োজন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ আল্লাহ নিজেই বলেন, নো ডাউট in that book, because this is book of Allah, book of Lord, book of our God. যার উপরে নাজিল করেছেন, he is our dear prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন কোরআন যে কোরআনের আয়াত সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকে যাবার সাথে সাথে চোখের পানি মুবারক ছেড়ে দিয়েছিলেন। যখন বোন এবং বোনের স্বামীকে অত্যাচারের পর অত্যাচার করতে লাগলেন, বোনের কপাল ফেটে যখন রক্ত বের হলো, ইসলামের দ্বিতীয় খলিফা লজ্জিত হয়ে গেলেন। বলতেছে, বোন রে, তোকে মারি না কেন, কিন্তু একটু করে আমার উপকার কর। কি উপকার? বোন, কি পড়তেছিলে, আমাকে একটু দাও না। আরো জোরে বলবেন না? একটু দাও না বোন। বলে, ভাই তুমি অপবিত্র, গোসল করে এসো, এর পূর্বে দেওয়া যাবে না। কোরআন এমন কিতাব যে কোরআন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গোসল করে এসে যখন সূরাতুত তাহা পড়তেছিলেন, অজর নয়নে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলতেছে, আল্লাহ আমি কি দেখলাম, নবীর উপরে কি নাজিল করেছেন আল্লাহ, যে আয়াতের প্রত্যেকটা অক্ষর আমার অহংকারকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে, আমার মনের মধ্যে ঈমানের আলো জ্বালিয়ে দিচ্ছে। ওটাই হচ্ছে পবিত্র মহাগ্রন্থ। এই জন্য বলা হয় আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক কিনা বলুন? আরে যারা বলুন ঠিক কিনা? আমি আজকের এই লিফলেট যখন আল্লাহর ওলির নামে মহল্লা কমিটি দেখলাম, চিন্তা করলাম এই ওলির প্রতি তাজিম রেখে একটু আজকে গৌসে পাকের আলোচনা করি। রাজি আছেননি সবাই? একটু সবাই বলুন রাজি আছেননি? পৃথিবীর মাঝে সকল উম্মতের মধ্যে আমরা সেরা। ঠিক না ভাই? ঠিক। কারা সেরা? আমরা সেরা। আরে জোরে বলুন কারা? আমরা। কারণ আমাদের নবীও সেরা। আল্লাহর 104খানা কিতাব, তার মধ্যে বড় হচ্ছে 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আবার 4 কিতাবের ভিতর আমার নবীর কোরআন সেরা। ঠিক না ভাই? ঠিক। তদ্রূপ সকল ওলির মাঝে আমার গৌসে বগদাদ সেরা। আরো জোরে ঠিক না ভাই? ঠিক। আসুন, রবিউল আউয়াল শরীফ আমার রাসূল শুভাগমন করবেন।
এইটা আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুভ সংবাদ দিয়েছিলেন। আকাশ দে বাতাস দে বন জঙ্গলের পশুরা পর্যন্ত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম মোবারক চুমুকায় আর বলে, মাগো আপনার গর্ভের মধ্যে শ্রেষ্ঠ নবী অবস্থান করতেছেন। আর আমার গৌসে পাক শাহিন সাহেব উদ্দা উনি দুনিয়াতে আসবেন, ওনার শুভ সংবাদ দিচ্ছেন ডাইরেক্ট আমাদের রাসূল। আর একটু জোরে, আর জোরে। আমরা স্বপ্ন দেখিনি, কথা বলেন না ভাই, দেখিনি। আমরা তো দেখি সদর আর বদর, কতক্ষণ সদর আলীকে দেখি, কতক্ষণ বদর আলীকে দেখি। রাত্রে ঘুমাইছি, দেখতেছি ভালো করে আমি পরোটা দিয়ে গোস্ত দিয়ে খাইতেছি, খাইতেছি গলাটা যখন একটু করে আটকে গেছে, কিরে খাইতে গেলে আমরা বাজি গেছে কিল্লাই। যখন ঘুম ভাঙি দেখতেছি, হাই রে সোফা সেটের গদিটা আমরা খাইতে অনেকটু খাইয়া লাগছি। সদর বদর স্বপ্ন আমরা দেখি, কিন্তু আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমাকে দেখে ওইটার মাঝে বল নাই, ডাইরেক্ট সত্যি আমাকে দেখে। আল্লাহ রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব বলেন, উম্মত কেউ যদি স্বপ্নের মাঝে আমি রাসূলকে দেখতে পাও, বলে দিচ্ছি সত্যি সত্যি আমাকে দেখতে পাও, কারণ শয়তান আমি রাসূলের সুরত ধারণ করতে পারে না। তো আমাদের গৌসে পাকের আব্বাজান স্বপ্নে দেখতেছেন আমার রাসূল এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল আসলেন, বলো আবু সালেহ মুসা জঙ্গি, আমি আপনার কাছে আসলাম শুভ সংবাদ নিয়ে। কি সংবাদ? ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান। ও আবু সালেহ, আপনাকে বলে দিচ্ছি একজন সুপুত্র আল্লাহ আপনাকে দান করতেছে। আরো জোরে বলুন না। বলতেছেন তিনি কি আমাদের রাসূল, তিনি আমাদের আবু সালেহর একজন নেককার সন্তান আল্লাহ আপনাকে দিচ্ছেন। ইবনান সালিহান, শুধু সন্তান না, দুনিয়ার আগেই আমি রাসূল সার্টিফিকেট দিচ্ছি উনি হচ্ছেন আল্লাহর ওলি। আর জোরে আমার গৌসে পাক আল্লাহ ওলি, ওলি না শুধু ওলি বানায়, আমার গৌসে পাক ওলি বানায়। ও আবু সালেহ, একটু করে জেনে রাখো শুধু ওলি নয়, ওনার আরেকটা পরিচয় আমি বলে দিচ্ছি। ওয়াহুয়া ওয়ালাদি। ও আবু সালেহ, তোমার নসল লিখ সৈয়দ আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিন আসলেও একটু করে জেনে রাখো আব্দুল কাদের জিলানী হলো আমি নবীর সন্তান। আর একটু জোরে, কার সন্তান? আরে কথা বলে না ভাই, কার সন্তান? নবীজির সন্তান। হাউ দিস পসিবল? এটা কি করে সম্ভব? আমার রাসূল তো পর্দা করে ফেলেছেন। গাউসুল আজম জিলানী, গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, উনি তো আসতেছেন আর অনেক বছর পরে। উনি কিভাবে নবীর সন্তান হতে পারেন জানার দরকার আছে কিনা? পৃথিবীতে আওলাদ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে আওলাদে হাকিকি, আর এক প্রকার হচ্ছে আওলাদে মাজাজি। একটা হচ্ছে সরাসরি সন্তান, আর একটা হচ্ছে সন্তানের মতো।
একটা সন্তান ডাইরেক্ট, আর একটা হচ্ছে সন্তানের মতো। অনেকের যদি বাপ মারা যায় চাচাকে আদর করে বাপ ডাকে, ঠিক কিনা বলুন? চাচা ডাকে না। লোকে যদি জিজ্ঞাসা করা হয়, কিরে তোর বাপ তো ইন্তেকাল করেছেন, চাচাকে বাপ ডাকিস কেন? বলতেছে তো আমার তো বাপ নাই, চাচা তো বাপের মতো, আমার চাচাকে বাপ ডেকে আমার অন্তরটা জুড়ায়। সুবহানাল্লাহ বলুন না। উনি হচ্ছেন সরাসরি পিতা নন, উনি হচ্ছেন মাজাজি পিতা, আর যিনি জন্ম দিয়েছেন উনি হচ্ছেন হাকিকি পিতা। সুবহানাল্লাহ বলুন। আসুন এর ফয়সালায় যায়। একদিন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে অবস্থান করতেছেন। গৌসে পাক বলেন, আমার মনে হচ্ছে কিসের জন্য আমি অভাব বোধ করতেছি। কিন্তু এই গৌসে পাক বলেন, চিন্তা করতে লাগলাম কিসের অভাব আমার? দুনিয়াতে তো আল্লাহ আমাকে হেড অফ দ্য বেলায়েত ডিপার্টমেন্ট করে পাঠিয়েছেন। জোরে বলুন না। আমার গৌসে পাক বলেন, ওই মুহূর্তের মধ্যে আমার একটু একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো, ঘুমের ভাব চলে আসলো। ওই মুহূর্তের মধ্যে আমি দেখতে পাচ্ছি মুমিনদের মা, तमाम পৃথিবীর বিশ্বাসীদের মা উম্মুল মুমিনিন খাজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি সৈয়দ আব্দুল কাদের জিলানীর কাছে তাশরীফ নিয়ে আসলেন। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে মুস্তাগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা, আল্লাহর বলিরা কি মরানা জিন্দা? আর একটু জোরে বলুন, মরানা জিন্দা। এরা চাইলে যে কোন স্থানে যেতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার রাসূল বলেন, আল আউলিয়াউ লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। আল্লাহর ওলিরা মরে না, বরং এরা দারে ফানা থেকে দারে বাকায় ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। তো এরকম একটা ঘটনা বলি, আপনাদের এখানে কবরস্থান আছে না? সকলে বলুন আছে না? নাকি সমুদ্রে নিক্ষেপ করেন? কিতাব ইবনে মুন্দার মধ্যে আছে, আন আবিন নাদারা আন-নিসাবুরি, নিশাপুর নামক একটি স্থানের মধ্যে একজন ব্যক্তি বসবাস করেন, যার নাম হযরতে খাজা আবু নাদার রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলুন। আল হুফার, তিনি সাধারণ ব্যক্তি, কিন্তু ওনার একটা অভ্যাস, কোন মানুষ মারা গেলে উনি কবর খনন করতেন। জোরে বলুন না। এই জন্য বলি বাবা, যাদের অভ্যাস আছে মানুষের কবর খোঁড়ার, খবরদার উল্টা পাল্টা চলাফেরা করবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সব সময় জিকির আজকার মুখে রাখবেন, আল্লাহর হাবিবের দরুদ শরীফ জবানের মধ্যে রাখবেন, দেখতে পাবেন আপনি অনেক কিছু দেখতে পাবেন। জোরে বলুন না। এই ঘটনায় প্রমাণ দিচ্ছে ওয়াকানা সালিহান ওয়ারান। হযরতে সাইয়্যিদুনা আবু নাদর আন-নিসাফুরি আলাইহির রহমা, উনি শুধু কবর খনন করতেন না, উনি একজন ফরহেজগার আল্লাহওয়ালা লোক ছিলেন। জোরে বলুন না। ক্বালা হাফারতু কবরান ফানফাতাহা ফিল কবরে কবর আখারা। উনি বলেন, ও জগতের মানুষ, তোমরা জেনে রাখো, একদিন আমি একটি কবর খনন করতেছিলাম। কবর করতে 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 হঠাৎ পাশের একটি কবর খুলে গেল। পাশে আর একটা কবর খুলে গেল। তখন চিন্তা করলাম, এই হায়াতের মধ্যে অনেকগুলো মানুষকে আমি কবর দিয়েছি, কিন্তু কোন ব্যক্তি কবরে কেমন আছে আমি তো দেখি নাই।
আজকে যখন একটা কবর খুলে গেল, ফানাযারতু ফিহি, আমি একটু দেখি আমার বন্ধুটা কেমন আছে। জোরে বলুন না। মরা মরা বলেন, রাসূলকে মরা নবী বলেন, আল্লাহর ওলিদেরকে মরা বলেন, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীদের একটা পশম খাওয়ার ক্ষমতা পৃথিবীর জমিনের, জোরে বলেন, পৃথিবীর জমিনে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ পৃথিবীকে, জমিনকে, আল্লাহর নবীদের শরীর মোবারক খাওয়াকে হারাম করে দিয়েছে। তো আল্লাহ রাসূল বলেন, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উম্মত কবরস্থানের পবিত্রতা রক্ষা করবে, কারণ এরা মরা নয়। তোমরা পাশ দিয়ে যাওয়ার সময় তোমাদের জুতার আওয়াজও তারা শুনতে পায়, তোমাদের পায়ের জুতার আওয়াজও এরা শুনতে পায়। খবরদার, কবরস্থানের পবিত্রতা রক্ষা করা তোমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এখন প্রমাণ হচ্ছে হযরত খাজা আবু নদর আন-নিসাফুরি আলাইহির রহমা, উনি বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার দৃষ্টি ওই খুলে গেল, কবরের ভিতরে ঢুকিয়ে দিলাম, আমি অবাক হয়ে গেলাম। ফাইদা আনা বিশাবিন হুসনিল সিয়াব হুসনিল উজুহি তিবির রাইহাতি। উনি বলেন, অবাক হয়ে গেলাম, ওই কবরের ভিতরে দেওয়া মাত্র আমি দেখতে পেলাম একটা সুন্দর নূরানি উজ্জ্বল চেহারাওয়ালা যুবক ওই কবরের মধ্যে আছে, যার চেহারা সুন্দর, জান্নাতি পোশাক পরা, ওনার শরীর দিয়ে খুশবু বের হচ্ছে। কি বের হচ্ছে? মারা বলেন, কোরআন হাদিস রিসার্চ না করে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি। এই জন্য তোদের উপর একটার পর একটা খোদার গজব আসে, ঠিক কিনা বলুন? আমরা ওলির গোলামি করি, এই জন্য আমরা যা চাই তা পাই। তোরা বেদাত বলতে বলতে না খাই মরবি, সুন্নিরা খাই মরবে, ঠিক না ভাই? ঠিক, কারণ নিয়ামত সুন্নিদের জন্য, ঠিক না ভাই? ঠিক। আরে তুঝসে जन्नत से क्या मतलब हो, आए बातिल दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वला आले मौलाना मुहम्मद। अल्लाहुम्मा মুহাম্মদ আলা। আসুন, উনি বলেন, দেখতে পেলাম সুন্দর চেহারাওয়ালা, সুন্দর পোশাকওয়ালা, যার শরীর দিয়ে শুধু মেশকাম্বরের খুশবু বের হচ্ছে। শুধু তাই নয়, ও পৃথিবীর জমিনের মানুষ যদি মারা যায়, মানুষের জানাজা হয়, মানুষকে দাফন করা হয় উত্তর দক্ষিণ করে, চেহারাকে কিবলামুখী করে, ঠিক না ভাই? ঠিক। আরেকখানা কিতাবের আরেকটি ঘটনা বলি। কিতাবের নাম বুজুর্গকে আকিদা, বর্তমানও মার্কেটে আছে, দিল্লির জমিন থেকে বের হলো। কিতাব কানে লিখেছেন
মুফতি দ্বীন মিল্লাত আল্লামা খাজা জালালউদ্দিন আহমদ আমজারি আলাইহির রহমা, ওনার কিতাবের একটা চ্যাপ্টার হলো কবর জিন্দেগি। কবরের মধ্যে মানুষের অবস্থা কিরকম থাকে, জোরে বলো, আর জোরে। কষ্ট লাগছে আপনাদের? তো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, ঈদে মিলাদুন নবী। আল্লাহর ওলিরা কখন ইন্তেকাল করবে এরা জানে কিনা? সবাই বলতে হবে জানে কিনা? কিছুদিন আগে আমাদের কাছ থেকে লুকায়িত হলেন লক্ষ আলেমের উস্তাদ হযরত খাজা আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছ থেকে বিদায় নিলেন। অথচ শুনেছি গত 12 নভেম্বর ঢাকার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নি ও পীর মাশায়েখদেরকে নিয়ে সুন্নি সমাবেশ হওয়ার কথা ছিল। তখন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী আলাইহির রহমা যখন ওই সমাবেশটা হলো না, তখন বলতেছে, বাবারে আমার অন্তর দুঃখ থেকে গেল, আমি সমাবেশটা দেখতে পারলাম না। তখন বলে, হুজুর অসুবিধা কি? আগামী তো 11ই মার্চ আবার হবে। উনি কোনো জবাব দেন নাই। তখন যখন ওনার ইন্তেকাল হলো, যাকে বলেছিলেন ওই ইমরান তুষার বলতেছেন, আমি তখন বুঝতে পারি নাই হুজুর কেন চুপ ছিলেন, কারণ হুজুরের সম্মতিটা যখন স্তব্ধ ছিল তখন বুঝে গেলাম হুজুর আমাদের কাছ থেকে পর্দা করে ফেলবে। কত বড় নক্ষত্র আমরা চট্টগ্রাম থেকে হারিয়ে ফেলেছি, যার চেহারায় সবসময় খোদার নূর বাসত। লক্ষ লক্ষ মানুষ যার জানাজার জন্য পাগল হয়েছিল, আকাশ বাতাস সকলে শোক পালন করেছে অধ্যক্ষ খাজা জালালউদ্দিন আল কাদেরী আলাইহির রহমার জন্য। ঠিক কিনা বলুন? আরে যারা বলুন ঠিক কিনা? তো কবরের জিন্দেগির মধ্যে আছে একজন আল্লাহর ওলি বলতেছেন, মুরিদ এদিকে আসো বাবা। হুজুর কেন ডাকলেন? বাবা আমি আগামীকাল জোহরের নামাজের পরে ইন্তেকাল করে ফেলবো। জোরে বলুন না। এরা পারবে না কেন? এরা তো সাহিবুল বেলায়াত। আল্লাহ রাসূল বলেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ বলুন। আগামীকাল জোহরের নামাজের পরে আমি ইন্তেকাল করে ফেলবো। যেই বললেন তারপরের দিন জোহরের নামাজের পরে পীর সাহেব হুজুর ইন্তেকাল করে ফেললেন। আর যখন ওনাকে ওনার মাজার শরীফে দাফন করা হচ্ছিল, ওই অবস্থার মধ্যে মুরিদ ওনাকে দাফন করে চেহারাকে কিবলামুখী করার জন্য নেমে গেলেন। আর যখন চেহারাকে কিবলামুখী করার জন্য কবরে নেমে গেলেন, ওই মুহূর্তের মধ্যে খেয়াল হলো আমার প্রাণ প্রিয় মুর্শিদে কামেল আজকে দুনিয়া থেকে আমাদের কাছ থেকে পর্দা করতেছে। আমি আজকে আখেরি বারের মতো আমার মুর্শিদকে দেখবো। জোরে বলো আল্লাহ। উনি বলেন, আমি যখন ওনার কাফন বরাবর খুলে ফেললাম, চেহারা মুবারক বরাবর কাফন খুলে ফেললাম, ও পৃথিবীর মানুষ অবাক হয়ে গেলাম। কার জানাজা পড়েছি? আমার পীর মুর্শিদ তো মরে নাই, উনি রওজা শরীফ থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। উনি বলেন, আমি দেখতে পেলাম আমার পীর মুর্শিদ উনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে, অবাক হয়ে গেলাম। এখন আমি প্রশ্ন করলাম, ইয়া শাইখি, ওগো আমার মুর্শিদ কামেল, আনতা হাইয়ুন বাদা মৌতিকা, ওগো আমার পীর মুর্শিদ আপনি বুঝি মরার পরেও জিন্দা? মরা মানুষ কথা বলতে পারে?
কথা বলে না ভাই পারে। উনি বলেন আমার পীর মুর্শিদ আমার দিকে মুস্কি এসে বলতেছে, ওগো আমার মুরিদ শোনো, আনা হাইয়ুন ওয়া মুহিব্বুন লিল্লাহি হাইয়ুন। ও আমার মুরিদ, একটা শিক্ষা আমি দুনিয়া থেকে পর্দা করার সময় তোমাকে বলে যাচ্ছি, আমিও জিন্দা, আমার মতো যত আল্লাহর বলি রওজা শরীফ আছে সকলে জিন্দা। এই জন্য হযরতে খাজা শাহাদুল্লাহ শাহ আলাইহির রহমান উনিও জিন্দা, ঠিক না বেটি? আজকে ওনার নাম আপনারা বারবার নিচ্ছেন। আমার রাসূল বলেন, কিতাবের নাম ফতহুল কবির, দ্বিতীয় খণ্ড, 20 পৃষ্ঠা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। যদি নবীদের তাজকিরা করা হয় তখন ইবাদত হয়ে যায়, আর আল্লাহর ওলিদের জিকির যদি করেন আপনাদের আমলনামা থেকে গুনাহগুলো টাস জোরে পড়ে যায়। যতক্ষণ আল্লাহর ওলিদের আলোচনা হবে ততক্ষণ গুনাহ দুইতে থাকবে। সুবহানাল্লাহ বলুন আর জোরে, ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? তিনি বলেন, আরে মানুষকে তো আমরা উত্তর দক্ষিণ করে শোয়াইয়ে দিই। যেই যুবকটাকে কবরের ভিতরে দেখতেছি জালিসার মতো রাব্বান, দেখতে যে যুবকটা শোয়া অবস্থা নয়, সেই নামাজের সুরতে কবরের মধ্যে বসে রয়েছে। কোথায় বসে আছে? কবরে। জালিসান মুতারাব্বান, নামাজের সুরতে। আর দেখতে পেলাম ওয়াফি হুজুরি কিতাবুম মাকতুবুন বিখাত্তিন আহসানু মা রাআইতু মিনাল খুতুত। উনি বলতেছেন কিতাব কানা এত সুন্দর অক্ষরওয়ালা, আমার জীবনে এত সুন্দর অক্ষর আমি কোনোদিন দেখি না। এই জন্য বলি যারা কবর করেন বাবা, ফরহেজগারি পথ ধরুন, অনেক কিছু দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলি। কবর করতে গিয়ে অনেক কিছু আপনাদের নজরে আসবে। যদি বেদিশে চলেন গজবের ভিতরে পড়ে যাবেন। যদি না হয় আপনি যার কবর খুঁজতেছেন তার পাশে যদি কোনো আল্লাহর ওলি তাকে বিয়াদবি হলো তো আপনি শেষ, ঠিক না ভাই ঠিক? এই জন্য কবরস্থানে যতক্ষণ অবস্থান করবেন আদব নিয়ে অবস্থান করবেন। বন্ধুরে, আমি একটু তাকিয়ে দেখলাম ওই যুবকটা কি কিতাব কবরের মধ্যে পড়ে। আমরা কোন মানুষকে যদি দাফন করি ওনার কাফনের কাপড় ছাড়া আমরা তো আর কিছু দিই না, হয়তো হাত নামা দিই, নত পীর কামেলের সজরা মুবারক সিনার উপরে দিয়ে থাকি, আর কিছু তো দিই না, কোনো কিতাব দেওয়া হয় নাই। এখন দেখতেছি এই যুবকটা বসে বসে কিতাব পড়তেছে, চোখের দৃষ্টি আর একটু বাড়িয়ে দিলাম, দেখতে পেলাম ওয়া হুয়া ইয়াকরাউল কুরআন। দেখতে পাচ্ছ যুবকটা তার কবরের মধ্যে বসে বসে আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছে। আজকে আমাদের কোরআন তেলাওয়াতের খবর নাই। আমার রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলেন, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আমার রাসূল বলতেছেন, উম্মতের নর নারীরা রে, যত পারো বেশি করে করে কোরআন তেলাওয়াত করো, কালকে হাসরের ময়দানে তোমার কোনো বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন কেউ না আসলেও আল্লাহর পাক কোরআন দৌড়ে দৌড়ে তোমার সামনে হাজির হয়ে তোমার জন্য শাফাআত করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না বে ঠিক? আরে জোরে বলুন ঠিক না বে ঠিক? ওই যুবকটা কোরআন তেলাওয়াত করতেছে, আর আমি একটু করে তাকিয়ে দেখলাম
হঠাৎ যুবকটা কোরআন তেলাওয়াত বন্ধ করে ফানাজারা শাবু ইলাইয়া, এখন যুবকটা আমার দিকে তাকাচ্ছে। মরা? আরে কথা বলেন না, মরানি কি? সবাই বলেন জিন্দা না মরা? আমরা এই আকীদা বিশ্বাস করি কিনা? হাত তুলে বলেন বিশ্বাস করি কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর, আল্লাহ কবুল করুন। হাত নামান, আমিন বলুন। আরে যারা বলুন আমিন। উনি জিন্দা। কবর খননকারী বলতেছেন উনি তো একজন জেনারেল পাবলিক, কোনো বড় আল্লাহর বলিও না, কবর খনন করেন। উনি বলতেছেন এখন দেখতে যে ফানাজারা শাবু ইলাইয়া, যুবকটা এখন আমার দিকে তাকাচ্ছে। শুধু তাকাচ্ছে না, ওয়াকালা, যুবকটা আমাকে বলতেছে আকামাতিল কিয়ামা, বন্ধু কিয়ামত কি কায়েম হয়ে গেল? সুবহানাল্লাহ বলুন। কারণ কবরের ভিতরে কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ নামাজ পড়বে, কেউ তাসবিহ পাঠ করবে, ওই অবস্থায় উত্তোলিত হবে। কিয়ামতের ময়দান ওই অবস্থা উঠবে। যারা নামাজি তাদেরকেও চেনা যাবে, উজুর স্থান দিয়ে খোদার নূর চমকাবে। যারা রোজাদার তাদেরকেও চেনা যাবে। মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয়েছিল মানুষ সহ্য করতে পারে নাই, তখন আল্লাহ রসুল বলতেছেন রোজাদারকে কিয়ামতের ময়দানে চেনা যাবে, কারণ রোজাদারের মুখ দিয়ে মেশকাম্বরের চাইতে বেশি খুশবু বের হবে। কত নিয়ামত আমাদের জন্য, কারণ আমরা শ্রেষ্ঠ নবীকে পেয়েছি। ঠিক কিনা বলুন? আরো যারা বলুন ঠিক কিনা? তাহলে একটু বলি, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। সবাই বলেন মদিনাওয়ালা কিন্তু ডেকে নিয়ে যাবেন বললাম। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা জুড়ে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে। মদিনায় আছে রে, কিন্তু মদিনাওয়ালা জোড়ে, কিন্তু মদিনাওয়ালা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা জোড়ে, কিন্তু মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন বাবা, এই যুবকটা প্রশ্ন করলো কিয়ামত কি কায়েম হয়ে গেল? তার কারণ হচ্ছে যে কোরআন সে তেলাওয়াত করতেছে কবরের মধ্যে, সে জানে কিয়ামতের ময়দানে সে কোরআন তেলাওয়াত করার অবস্থায় উঠবে। জোরে বলবেন না? আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? আরে জোরে বলেন চাই কিনা? আল্লাহ সকলকে মধুর সুরে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আরে জোরে আমিন। বাবারা, সে জানে একদিন তার কোরআন তেলাওয়াত বন্ধ হবে, যেদিন হচ্ছে ইয়াউমুল কিয়ামা। যখন দেওয়াল ভেঙে গেল, সে মনে করতেছে এ তো কবর খননকারী নয়, মনে হয় ফেরেশতা আসছে কিয়ামতের ময়দানে উঠানোর জন্য। এই জন্য বলতেছে আকামাতিল কিয়ামা। ভাই কিয়ামত কি হয়ে গেল? সে বলতেছে জি না ভাই, লাহা এখনো কিয়ামত কায়েম হয় নাই। ফাকাল, সে বলতে লাগলো আইদিল মুদারাতা আলা মাউদিহা, তাহলে বন্ধুরে
আমাকে ডিস্টার্ব করবে না গো, ডিস্টার্ব করো না। যেই জায়গাতে ইট পড়ে গিয়েছে ইটটা লাগিয়ে দাও, আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করি, জোরে বলো। উনি বলেন ফাত ফাত তুহা ইলা মৌদিহা, আমি জায়গা মতো আবার ইটটা লাগাই দিলাম। সুবহানাল্লাহ বলুন। তো বোঝাতে চাইছিলাম আল্লাহর ওলিরা কবর শরীফে জিন্দা। ও বন্ধু আমার গোসে পাক বলেন, ওই মুহূর্তের মধ্যে আমি দেখতে পেলাম উম্মুল মুমিনিন বাপ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এসে আমার সর মুবারককে ওনার কুল মুবারকে নিয়ে ফেললেন, জোরে বলো। শুধু নিলেন না, কাপড় সরাইয়া আমার মাথা মুবারককে ওনার আসল মুবারকের ভিতরে নিয়ে গেলেন, আর ডান পাশের স্তম্ভ মুবারক আমার মুখে ঢুকিয়ে দিলেন। আমি গৌসে পাক ছোট্ট বাচ্চার মতো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ মুবারক পান করা আরম্ভ করে দিলাম। তিনি আমাদের গৌসে পাক, তিনি আমাদের যিনি হেড অফ দ্য ভেলায়েত ডিপার্টমেন্ট, যিনি বলেন কাদামাইয়া হাযিহি আলা রাকবাতি কুল্লি ফলিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমার হাতে এটা কি? সবাই বলেন এটা কি? মোবাইল। গোটা পৃথিবী এটার ভিতর আছে, বিশ্বাস করা যায়নি। কথা বলেন যায়নি। এখানে একটা গুগল ম্যাপ থাকে, গুগল ওয়ার্ল্ড, গুগল ম্যাপ। গুগল ম্যাপের মাধ্যমে আপনি গোটা বিশ্ব ভ্রমণ করতে পারবেন। কোন একটা জায়গা চিনতেছেন না, গুগল ম্যাপে যখন আপনি লিখে সার্চ দিবেন সরাসরি আপনাকে ডিরেকশন দেবে আপনি কোন পথ দিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। তো এই যে মোবাইলটা আজকে গোটা পৃথিবী হাতে নিয়ে আসছে, এটাও আমার গৌসে পাকের কারামত। জোরে বলুন না। অবাক হয়ে গেলেন। আমার গৌসে পাক বলেন নজর তুইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি তিসালি আসসালামাই আম্বিয়া সালামাই মারহাবা ইয়া গাউসে আজম মারহাবা মারহাবা ইয়া কুতুবে আলম মারহাবা। সুবহানাল্লাহ বলুন। আমার গৌসে পাক বলেন আজ থেকে অনেক বছর পূর্বে আমার গৌসে পাক বলেন নাযরতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি গোটা পৃথিবীর দিকে আমার বেলায়েতের দৃষ্টি দিলাম। আমি গৌসে পাক দেখতে পেলাম কাখারদালাতিন আলা হুকুমি ইত্তিসালি, গোটা পৃথিবীকে আমার বেলায়েতের হাতের তালুতে নিয়ে দেখতেছি। এই পৃথিবীর চাইতে আমার গৌসে পাকের ক্ষমতা বেশি, আমার গৌসে পাকের শক্তি বেশি, বেলায়েতের দৃষ্টি বেশি। আমার গৌসে পাক বলতেছে গোটা পৃথিবীটা আমার বেলায়েতের তাল মুবারকে ছোট্ট একটা সরিষার দানার মতো। এই গৌসে পাকের কারামত। মোবাইলে যে আজকে পৃথিবী চলে এসেছে এটা আমার গৌসে পাকের কারামত, খোদার কসম। কারণ এই ঘটনা ঘটবে এই কলি দিয়ে বোঝা যায়। গোটা পৃথিবীতে মানুষ হাতের তালুতে নিয়ে দেখবে এটা আমার গৌসে পাক শান দিয়ে বলে গিয়েছেন। ঠিক কিনা বলুন? তিনি তো আমাদের ইমামুল আউলিয়া, সৈয়দুল আউলিয়া, আশরাফুল আউলিয়া, সৈয়দুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী কদ্দাসা সিররুল কাদির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে? ঠিক। উনি বলেন আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক মুবারক থেকে আমি দুধ মুবারক পান করে চলতেছি। এই মুহূর্তে দেখতে পেলাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মক্কি নবী মদনী নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তশরিফ নিয়ে এসেছেন। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
या गुस्सा से जिंदाबाद 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 मरहबा रसूल चले আসলেন বলতেছে আয়েশা ওগো আয়েশা আমি আমার সৈয়দ আব্দুল কাদের জিলানীকে নিজের সন্তান বলেছি আজকে নিজের দুধ মোবারক পান করাইয়া তুমি বাস্তবে পরিণত করে দিলে আর একটু জোরে মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী কামলি ওয়াল নবী দু জাহানের বাদশা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন আমার কোনো আওলাদ নাই গো ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কোনো সন্তান পৃথিবীর জমিনে নাই আমি সৈয়দ আব্দুল কাদের জিলানী আপনি হলেন ইমামুল আম্বিয়া আর আমি এমন একটা সন্তান কবুল করেছি যিনি হচ্ছেন ইমামুল আউলিয়া এই জন্য বলে ও আবু সালেক জেনে রাখো যেই সন্তানটা আল্লাহ তোমাকে প্রদান করতেছেন গো আবু সালেক যদিও বা তোমার নসল দিয়ে আসবে কিন্তু জেনে রাখো ওই সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমি রাসূলের সন্তান ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আসুন এবার বলতেছে ওয়াহুয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ আব্দুল কাদের জিলানী আমি রাসূলের প্রিয় এবং আল্লাহর প্রিয় সুবহানাল্লাহ আজকে কত সৌভাগ্যবান ব্যক্তি আপনারা যারা কাদেরিয়া তরিকায় দাখিল হয়েছেন ঠিক না বেটি আরে জোরে বলুন ঠিক না বেটি ইনি আমার গৌসে পাক শাদ সে দিল সে जो भी उनको आवाज दे सांस दिल से जो भी उनको आवाज दे उसको इमदाद को गौस आ जाएगी ये अकीदा ये मेरा ये अकीदा ये मेरा ईमान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है उनकी कदमों का सदक़े उनकी कदमों का सदक़े मेरी जान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है सुना तूने বাবার আসো এই খবরগুলো কে বলতেছেন আমাদের রাসূল বলো না কে আমাদের নবী উনি কোন নবী आसमां नूही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा जुरे अर्शे आज़म पे पहुंचा नबी सबसे ला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी कौन देखता है देखने को चाहिए देने वाला है शाह
हमारा नबी सबसे बाला हमारा नबी। ও বন্ধু আমার রাসূল বলেন ও আবু সালেহ শুধু বলি হবে না ওয়া হুয়া ওয়ালাদি আব্দুল কাদের জিলানী আমার সন্তান শুধু তাই নয় ওয়া হুয়া মাহবুবি সে হচ্ছে আমার প্রিয় ওয়া মাহবুবুল্লাহ আল্লাহর প্রিয় সায়াতিক শানুল্লাহ ওসিরে সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনের শান হবে ফিল আউলিয়াই ওয়াল আকতাবে সকল ওলি এবং কুতুবদের মাঝে কেমন কাশানি ফিল আম্বিয়াই ওয়ার রাসূলে যেভাবে সমস্ত নবী রাসূলের মাঝে আমি রাসূলের মর্যাদা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল জিন্দাবাদ 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 মারহাবা হযরত কিবলা গাউসুল আযম মেজবান নবী মারহাবা উলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আসুন নবী কেমন जिसका कोई फानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खद ही ना किनारा है जिसका कोई तानी नहीं वो नबी हमारा है। जोर पर ही तोहफा भी डगमगाया नैया भी जोर पर ही तोहफा भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे खद ही ना किनारा है जिसका कोई तानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खद ही ना किनारा है सुभान अल्लाह अरे जोरे नबीर कोनो तुलना नबीर कोनो एग्जाम्पल नबीर कोनो दृष्टांत नबीर कोनो उदाहरण आला हजरत तार सुंदर बोले वो खुदा ने एक मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम में मजीद ने कहा ये शाह के कलाम में मजीद ने कहा ये शाह तेरे शहरों कलामो बका की कसम है कलामे इलाही में शम्स दुहा सलातुल या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुल या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। अल्लाहु अकबर আমার আলা হযরত কত বড় আশিক রাসূল ছিলেন तेरा मसनद नाज़ही अर्श बरी
तेरा मेरा मेरा जिगरू है अमीर तू सरवरे हर दुजा हागे शाह तू सरवरे हर दुजा हागे शाह तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना আসুন, মুহাম্মদ। এটা তো নবীর চ্যাপ্টার গেল, নবীর কোনো তুলনা। আর আমার গৌসে পাকের কথা কি বলে, मेरा पीर है जीलानी जिनका रुतबा है लासानी मेरा पीर है जीलानी जिनका रुतबा है लासानी सारे वलियों की सरदार आका महबूब सुबहानी मेरा पीर है जीलानी जिनका रुतबा है लासानी सारे वलियों के सरदार आका महबूब सुबहानी मेरा पीर है जीलानी। ठीक है ना बोलून, আমার গৌস পাকের কোনো তুলনা, জোরে বলুন কোনো তুলনা নাই। যা হোক, শেষ একটি কথা বলে আমি শেষ করবো। গৌস পাকের একটি কারামত, আমার গৌস পাক অসুস্থ হয়ে গেলেন, ইন্তিকালের সময় খুব কাছাকাছি। এক এক সময় চেহারা মুবারক এক এক রকম হয়ে যাচ্ছে। মুরিদানরা বলে, গো গৌসে পাক জানের জাত, একটু করে অনুমতি দিন, ও গো গৌসে পাক আপনার জন্য একজন ডাক্তার নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন আর জোরে। আমার গৌসে পাক বলে, ও মুরিদ তোমাদের কি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা মনে নাই? ও মুরিদ তোমরা কি জানো না সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন বিরাট অগ্নিকুণ্ডলিতে যখন নিক্ষেপ করা হলো, ফেরেশতা সমুদয় দৌড় মারলো, আল্লাহ একটু করে অনুমতি দাও, তোমার খলিলকে সাহায্য করবো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা রে, যদি আমার খলিল সাহায্য তোদের কাছে যায় তোরা করবি, আমার কোন আপত্তি। ফেরেশতারা গেল, ওগো আল্লাহর খলিল মায়া লাগতেছে, খুব ভালোবাসা জন্মায়, আপনি অগ্নিকুণ্ডলীর ভিতরে আছেন, আমাদের অনেকগুলো নুরানি ফর আছে, একটা উল্টাই দিলে নমরুদের গোষ্ঠী সহ শেষ। সুবহানাল্লাহ। একটু অনুমতি দেন, আপনি বলুন আমরা সাহায্য করি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কত বড় পাক্কা মুসলিম জাতির পিতা ছিলেন। উনি বলেন, এই ফেরেশতারা আল্লাহ কি সামিউন নয়? বলে হ্যাঁ, আল্লাহ হচ্ছে সামিউন। আল্লাহ কি বসিরুন নয়? বলে হ্যাঁ, আল্লাহ বসিরুন। তাহলে তো আমার কথা আল্লাহ শোনে, আমি কোন অবস্থার মধ্যে আছি আমার আল্লাহ দেখতেছেন। ও ফেরেশতারা আল্লাহ কি আলিম বিদাতে সুদূর নয়? আল্লাহ কি বান্দার অন্তরের সকল খবর রাখেন না? বলে হ্যাঁ রাখে। ও ফেরেশতারা তাহলে কি আমি বলেছিলাম ও মাই এঞ্জেলস ডিপার্টমেন্ট কাম হিয়ার হেল্প মি, আমি কে বলেছিলাম ফেরেশতা সম্প্রদায় আমার কাছে আসো, আমাকে সাহায্য করো? বলে না, বলেন নাই। বলে তাহলে কেন আসলে? আমি কোন অবস্থায় আছি আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ আমি খলিলুল্লাহকে যেই রকম রাখতে রাজি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ রাজি। তোদের সাহায্যের দরকার। আল্লাহ বলে দিলেন, ও ইব্রাহিম, এত সুন্দর উত্তর দিলেন,
তোমাকে তো আমি অগ্নিকুণ্ডলিতে রাখি নাই, আসলে ফিল্ড অফ এক্সামিনেশনে রেখেছিলাম, পরীক্ষার মাঠে রেখেছিলাম। ইব্রাহিম পাশ করে ফেললে আর তো তোমাকে অগ্নিকুণ্ডলিতে রাখা যায় না। আল্লাহ ডাক মারলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর জোরে, আর একটু জোরে। আগুন আমার খলিলের জন্য বেশি ঠান্ডাও না গরমও না, মাঝামাঝি অবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠান্ডা হবে ঠিক, গায়ে যাতে অসুস্থতা না লাগে, যেন আরাম আরাম লাগে। সুবহানাল্লাহ। বারদাও ওয়া সালামান, আরামদায়ক ঠান্ডা। ইহুদি খ্রিস্টানেরা এই আয়াতকে রিসার্চ করতে করতে বলতেছে এটা কিরকম, রিসার্চের মাধ্যমে এয়ার কুলার, এয়ার কন্ডিশনার আবিষ্কার করে ফেলল। সকল বিজ্ঞান কোরআন থেকে। এই জন্য আমার আল্লাহর কাছে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম দরখাস্ত করেছিলেন এমন একজন নবী দাও, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানব জাতিকে কোরআনও শিক্ষা দেবে, বিজ্ঞানও শিক্ষা দেবে। সুবহানাল্লাহ বলুন আর জোরে। তখন গৌসে পাক বলে, তা আমিও তো কোন অবস্থায় আছি আমার আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ বলুন, আমি কোন অবস্থায় আছি আল্লাহ দেখতেছেন, কাজেই আমার কোনো ডাক্তার কবিরাজে দরকার নাই। তো মুরিদানরা চেহারা কালো করে ফেলল। এখন উনি বললেন, খাদিম বাবা একটু আসো। আল্লাহর ওলিদের খাদেম আছে কিনা? সবাই বলেন আছে কিনা? আমার রসুলের খাদেম ছিল কিনা? নাম জেনে রাখুন, খাদিমুর রসুল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল খাদিমুর রসুল, আল্লাহর রসুলের খাদেম। সুবহানাল্লাহ বলুন। যিনি 10 থেকে 12 বছর থেকে 15 বছর আমার রসুলের খেদমতে নিয়োজিত ছিলেন। বলে, বাবা খাদেম একটু আসো, একটা বাটি নাও, আমার ফেসরাব মোবারকের হাজত হয়েছে, আমি একটু ফেসরাব মোবারক করব। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক আড়ালে পর্দার ভিতরে ওই বাটিতে ফেসরাব মোবারক করলেন। আর খাদেমকে বলে, বাবা খাদেম এই ফেসরাব মোবারক গুলো ফেলে আসো। খাদেম ফেসরাব মোবারকের বাটি লইয়া বলে, ও গৌসে পাক। গৌসে পাক দেখি খাদেম অজর নয়নে চোখের পানি ফেলে ফেলে কান্দে। বলে, হুজুর আপনি ছেড়ে চলে যাবেন, আমার অন্তর মানে না, প্রাণ মানে না। হুজুর একটু করে অনুমতি দিন, আপনার এই ফেসরাব মোবারক গুলো আমি একটু ফেত নদীতে নিয়ে যাব। জোরে বলো। গৌসবাক দেখতে যা খাদেম বেশি কান্দে, ঠিক আছে নিয়ে যা। এখন নিয়ে গেলেন ওই সময়ের শ্রেষ্ঠ প্যাথোলজিস্ট যিনি ছিলেন, তিনি ইহুদি একজন ডাক্তার কবিরাজ, ওনার কাছে নিয়ে গেলেন। বলে, এই প্যাথোলজিস্ট একটু নে, তোর প্যাথোলজিতে নিয়ে পরীক্ষা কর, এই পেশাবের মধ্যে কি রোগ আছে। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের মর্যাদা করে বুঝতে পারবেন। ওই পেশাব মুবারক ইহুদি কবিরাজ তার প্যাথোলজিতে ঢুকাইয়া কিছুক্ষণ পর বার হয়ে কাঁপতে কাঁপতে বল, আল্লাহর কসম লাগে বাবা একটু বল এই পেশাব মুবারক গুলো কার? বলো কবিরাজ এমন একজন ব্যক্তির পেশাব মুবারক যিনি মুরাকাবার মধ্যে ডাক মেরেছেন, কদমাইয়া হাযিহি আলা রাকবাতি কুল্লি বলিল্লাহ। আমি গৌসে পাকের জালায়াতের কদমাইন মুবারক সমস্ত ওলিদের কাঁধের উপরে। ওই সময় আমার খাজা গরিব নওয়াজ
উনি মোরাকাবায় ছিলেন। উনি বলে দিলেন, লা লা, ও গৌসে পাক, আপনার কদম মুবারক আমি কাঁধে নেব না। সুবহানাল্লাহ বলো। গৌসে পাক, আপনার কদম মুবারক আমার কাঁধে নেব না। বাল কদমকা আলা আইনাইয়া বরাসি। হুজুর, আপনি ওলিদের সম্রাট, আপনার কদম মোবারক আমার কাঁধে কেন নেব? আপনার কদম মোবারক আমার সুখ এবং মাথার উপরে বহন করব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাকিম, এমন গৌসুল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন ইহুদি কবিরাজ বলে, তাই নাকি? বলে তাই। তাহলে পেশাব মুবারককে সামনে নিয়ে আমি পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু, আর জোরে সাল্লাল্লাহু। ইহুদি কবিরাজ মুসলমান হয়ে গেলেন। আজকের মাহফিলে যারা অতিথি আসছেন এখানে অনেকে আপনাদের সুপরিচিত ব্যক্তি, ঠিক কিনা বলুন? আপনারা সম্মানের চোখে দেখেন, একজন রিক্সাওয়ালা যদি কোনো বেলাইনে কিছু করে কোনো খবর হয় না, আর সম্মানিত একজন ব্যক্তি যদি একটু উল্টা করে চলে, এটা ফেফারে না মিলিয়েও চলে যায়, ঠিক না মেয়ে? ঠিক। কারণ লোক যেমন, এনার দোষও অনেক বড়, ঠিক কিনা বলেন? ছোট হলেও দোষ বড়। এখন যে ইহুদির কবিরাজ কলমা পড়েছেন, ইনার কাছে তাওরাতের ইলম ছিল, জাবুরের ইলম ছিল, ইনজিলের ইলম ছিল। একজন বিজ্ঞ কবিরাজ, তখনকার জামানায় শ্রেষ্ঠ ডাক্তার, যে আমার গৌসে পাকের পেশাব মোবারক দেখে কলমা পড়ে দিল। একে একে 400 জন ইহুদি। কয়জন? কথা বলেন, কয়জন? সবাই আসছে, শেষ করি দেওয়ার লাই। এই কবিরাজ, এত বড় স্পর্ধা, আমাদের গুরু হয়ে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। সুবহানাল্লাহ। বলে, দেখতেছি তোদের যে চেহারা সুরত, আমাকে পাক করিয়া খাইলেও তো এক কিছু ভাবি না। তো কাজে আমাকে মারার আগে এক কাজ কর, সবাই লাইন ধর। সবাইকে লাইন ধরালেন। আমি ভিতরে আমার প্যাথোলজি রুমে গৌসে পাকের পেশাব মোবারক রেখেছি, তোরা একজন একজন গিয়ে দেখবি আর ওইদিকে বাইরে হয়ে যাবে, সে আমার বিচার করবি। গভীর মনোযোগ। ওই অবস্থার মধ্যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ইহুদিরা একজন একজন করে পেশাব মোবারক দেখে আর ওইদিকে বাইরে হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম দস্তগীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বাবারা, একজন দুইজন করে 400 জন ইহুদি কলমা পড়ে মুসলমান। ইসলামের দাওয়াত দিয়ে নয়, আমার গৌসে পাকের পেশাব মোবারক দর্শন করে। তখন ইহুদি কবিরাজ বলে, আমি না কলমা পড়ছিলাম, তোরা বললি কিল্লাই। সুবহানাল্লাহ। ও কবিরাজ, মাফ করে দাও। যখন ওই দিকে ঢুকলাম পেশাব মোবারক দেখার জন্য, বলে আমি যতই দেখি আমি দেখতে পেলাম পেশাবে তো দুর্গন্ধ বের হয়, আর গৌসে পাকের পেশাব মোবারক দিয়ে মেশকাম্বরের খুশবু বাইর হয়। ইনি গৌসে পাক, ঠিক কিনা বলুন? ইনি গৌসে পাক। আর গৌসে পাকের দাম হচ্ছে নবীর কারণে, ঠিক কিনা বলুন? কার কারণে? আর জোরে, কার কারণে? আর নবীকে আল্লাহর রহমত, নবীকে আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বড় ভাইজান, আপনি স্টেজে আসেন। আপনি ওখানে কেন?
আপনি তো সুন্নি আলেমদের কারিগর। এদিকে আসেন, এদিকে আসেন, ওনাকে এদিকে পাঠান, এদিকে আসেন। আজকে আপনারা সুন্নি আলেমদেরকে পান ইনার কারণে। ইনি হচ্ছেন আজমির রেকর্ডিং সেন্টারের মালিক শামসুল হক ভাই। অনেক আগে থেকে ওনার মিডিয়ার মাধ্যমে আজকে বাংলাদেশের বড় বড় সুন্নি আলেমদেরকে পাচ্ছেন, যার ক্যাসেট বাইর হওয়ার কারণে আপনারা আজকে আমাকে এখানে পেয়েছেন। খাস করে সুন্নি মিডিয়া, ওনার ইয়াতে লেখা আছে সুন্নি আলেম এবং শায়েরদের ছাড়া কোনো বাতিলের ক্যাসেট আমি বাইর করি না। সুবহানাল্লাহ বলুন। সে ফাক্কা সুন্নি ভাই শামসুল হকের জন্য আপনারা দোয়া করবেন। তো ওনার আল্লাহ রহমত একটা বড় কন্যা সন্তান বড় হচ্ছে, একটা দোয়া করেন যেন একটা আলেম পাত্রের হাতে ওই কন্যাকে যেন দেন, আমিন বলুন। জানি না এখন উনি আগে দিবেন। আবার উনি ওয়াদা করেছেন যে হুজুর আমি যদি হজে যাই আপনার সাথে যাব। আলহামদুলিল্লাহ বলুন। তো বলতে চেয়েছিল নবীকে আল্লাহর রহমত বলুন না, নবীকে আল্লাহর রহমত আমার আল্লাহ বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাসূল আমি আপনাকে সর্বজাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আরো জোরে বলুন। লতাইফুল মিনন নামক কিতাবের মধ্যে আল্লামা খাজা আবুল মানসুর আদ-দাইলামি আলাইহির রাহমা বলেন জামিউল আমবিয়ায়ে খালাকু মিনার রাহমা ওয়া নাবিয়ুনা হু আইনুর রাহমা। সমস্ত নবীকে যেই রহমত থেকে সৃষ্টি করা হয়েছে ওই রহমত হচ্ছেন আমাদের নবী। আরো জোরে। আমার রাসূল নিজে রহমতের তাফসীর করতেছেন ইন্নামা আনা রাহমাতুম মুহদাত। আল্লাহ কোরআনে যে রহমতের কথা বলেছেন রহমত হচ্ছে আমি নবী। তো ওই নবী যেখানে ইসলামও, যখন ওই নবী যেখানে ইসলামও। আর এটা আলেম না, কবি নজরুলও তাই বলেছেন। দেখমে না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। সুবহানাল্লাহ। কবি নজরুল বলতেছে নবী দুলতেছে না, ইসলাম দুলতেছে। সুবহানাল্লাহ। নবী মানে ইসলাম, ইসলাম মানে নবী। সুবহানাল্লাহ। দেখমে না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কোসিমুকে শাহাদাতের বাণী সে শোনায় রে। দেখবি যদি আয় রে, দেখবি যদি আয় রে, দেখবি যদি আয় ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে এলো রে দুনিয়ায়। আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয় রে। যাক, কোরআনে বলেছিলাম যা হোক। আমি বলতেছি কবি নজরুল বলতেছেন ইসলাম মানে নবী মানে ইসলাম। লেখাপড়া অল্প ছিল কিন্তু আল্লাহ রসুল নবুয়তের নজর দিয়ে এমন চেয়েছেন ওনার কথাগুলো কোরআন সুন্নাহর সাথে মিলে গেল। নবী নয় ইসলাম, ইসলাম নয় নবী, ঠিক কিনা বলুন। নবী মানে ইসলাম, ইসলাম মানে তো নবী মানে রহমত, নবী মানে রহমত মানে নবী। এখন নবী কোথায় পাবো? বাংলার জমিন কোন নবী এসে ইসলাম প্রচার করে নাই। বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন। সিস্তি নগর মে
ख्वाजा पिया ने खुल दिया ही बेखाना ख्वाजा पिया ने आपके हाथ से बट रहा ही बेमाना जामे वहदत पिया को बुझाने चलो जामे वहदत पिया को बुझाने चलो ख्वाजा का दुखरा सुनाने चलो चलो ख्वाजा का दुखरा सुनाने चलो सुबहानाल्लाह ভারত উপমহাদেশে ইসলাম এনেছেন খাজা গরিবে নওয়াজ তাহলে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে ঠিক না বেঠিক আমরা বেলায়েতের ইসলাম পেয়েছি এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন যে আয়াত তেলাওয়াত করেছিলাম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সুবহানাল্লাহ আল্লাহ বলে নিশ্চয় রহমতুল্লাহি আল্লাহর রহমত করিব খুবই কাছে কোথায় মিনাল মুহসিনিন আমার ওলিদের কাছে জোরে বলুন না আজকে এই জন্য ধন্যবাদ জানাই আমার নিয়মুরিগস্ত হযরত শাহেদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মহল্লা কমিটিকে কারণ বেছে নিয়েছেন নবীর মাহফিল ওলির নাম দিয়ে কারণ আল্লাহ বলতেছেন ওলির কাছে আমার নবী আছে জোরে বলুন না এই জন্য আপনাদের এই মাহফিলের উদযাপন কমিটির মহল্লা কমিটির নাম অনেক সুন্দর যেখানে ওলি আছে সেখানে নবী আছে যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে আল্লাহ পাক এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখুন প্রত্যেক আমিন একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله मैं गुलाम मैं मुस्तफा हो मेरी हालती न पोसो मेरा दिल बना काबा मेरे जिगर बना मदीना नबी या रसूल या हबीब सलाम अलैका
আসহাব নবী সোহদা ইকরাম গুলবাগ রসালত ফেলা কো সালাম মুস্তফা জানে রহমত ফেলা কো সালাম শমে বজ में हिदायत फैला को सलाम गौस आज़म इमाम मुत्तका वन्नुका गौस आज़म इमाम मुत्तका वन्नुका ज़लवाए शान कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्मे बजे हिदायत फैला को सलाम ओ जई वजगा ख्वाजा गरीब नवाज सौरभ सिरकुटी आका तैयब शाह हादियान दीन मिल्लत फैला को सलाम मुस्तफा रहमत फैला को सलाम हिदायत फैला को सलाम सौरभ सिरकुटी आका तैयब शाह मुर्शिद हजरत अबुल ताहिर शाह ज़ीनत क़ादरियत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्मे बज में हज़रत कबला सुफी रहमान हाशमी सैयद हज़रत कबला सादुल्ला शाह मुझसे हिदमतों के कुदसी कहे हर दो आला हज़रत सदरुल फाज़िल गाज़ी शेर बंगला जिनकी हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला को सलाम मुस्तफा फैला को सलाम शम्मे बज में हिदायत फैला को सलाम ऐ खुदा के लाडुल प्यारे हबीब सब्ज़ गुंबदो हो ज़ियारत नसीब या इलाही सदका ये मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमील सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا معبود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله 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 حق لا إله إلا الله لا إله لا معبود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله. اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا خير خلق الله وعلى آلك وصحبك سيدي يا نور من نور الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. رب العالمين إننا نعلم إننا من المذنبين نتوب ونستغفر إليك وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم تقبل جلستنا من جلسات سنن حبيبك عليه أفضل الصلاة وأزكى التحية والسلام. رب العالمين আল্লাহ গভীর নিশিতে তোমার শাহী দরবারে নিয়মনিয়স্ত হযরত শাহেদুল্লাহ আলাইহির রহমা মহল্লা কমিটির উদ্যোগে আয়োজিত
আল্লাহ মাহফিল দেখে তোমার শাহী দরবারে দুটো ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম। আমার সাথে অনেক উলামায়ে আহলে সুন্নাহ হুফাজ আহলে সুন্নাহ হাত তুলেছে। আল্লাহ অনেক আশিকানে রাসূল, অনেক আশিকানে আউলিয়া হাত তুলেছেন। আল্লাহ মাবুদ দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে গুলোর সওয়াব। আল্লাহ গত জুমায় দেখেছি আজরাইল এসে যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতুকা জাইরান ওয়া কাবিদান, রাসূল আপনার কাছে প্রভু কর্তৃক প্রেরিত হয়েছি আপনার জিয়ারতের জন্য, আপনার রূহ মুবারক নিয়ে যাবার জন্য। আমার রাসূল বলেছিলেন ইয়া মালাকাল মউত ইসবির, ও মালাকুল মউত একটু করে অপেক্ষা করো, যতক্ষণ আমার ভাই জিবরাইল আমার কাছে আসে না অপেক্ষা করো। জিবরাইল এসে বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল-ওয়াদাউ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বিদায় জানান, দুনিয়াকে বিদায় জানান। রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূল আপনিও ইন্তেকাল করবেন, আপনি ছাড়া যারা আছে তারাও ইন্তেকাল করবে। আমার রাসূল বলেন ও জিবরাইল আমি চলে যাব, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি প্রভুর সান্নিধ্যে যাব। ও জিবরাইল একটু করে বলে দাও মাল্লি উম্মতি মিন বাদি, জিবরাইল একটা মেসেজ দাও, আমি রাসূল বিদায় নিলাম, আমার উম্মতকে কে দেখাশোনা করবে। আল্লাহ যে রাসূল দুনিয়া থেকে যাওয়ার পূর্বে উম্মতকে ভুলে নাই, আল্লাহ দুনিয়ায় আসা মাত্র ডাক দিয়েছেন উম্মতকে। আশিক রাসূল বলে কান থাকলে শুনে নে, চোখ থাকলে। আমার রাসূল রওজা শরীফে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ও আল্লাহ ওই দয়াল নবী জিন্দা নবীর নূরানি দুটো চরণ দই মুবারকে পৌঁছিয়ে দাও। আমাদের আদি পিতা খাজা আদম সুফিল্লাহ থেকে এই সরুহুল্লা পর্যন্ত তামাম রাসূলদের জিন্দা আরওয়াহে তয়্যিবা পাকে পৌঁছিয়ে দাও। সমস্ত আহলে বাইত রাসূল, আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন, খুলাফায়ে রাশিদিন, আশহাব আশরা সাহাবে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, মুহাজিরিন রাসূলুল্লাহ, উশাকে রাসূলুল্লাহ, মুহাদ্দিসিন রাসূলুল্লাহ, মুফাসসিরিন রাসূলুল্লাহ, তাবিঈন তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, আইম্মা মুস্তানবিদিন, আইম্মা মুতাকাদ্দিমিন, আইম্মা মুতাআখিরিন, আইম্মা সালফি সালিহিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আমিন। আল্লাহ হুজুরে সৈয়দনা গৌস আজম ফিরানে ফির দস্তগিরে মাহবুব সুবহানি কুতুবে রব্বানি ফিজুর রহমানে মুশকিল আসানি পীরে লাসানি নূর ইয়াজদানি আবু মোহাম্মদ গৌসুল আজম ফির মির সৈয়দ শাহ আব্দুল কাদির জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি কদ্দাসা সিররুল কদিরের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ খাজা গরিব নওয়াজ সুলতান নাতয়ে রসুল বন্দে নওয়াজ সৈয়দ মাইনুদ্দিন হাসান সিস্তা আজমিরি সঞ্জরি কদ্দাসা সিররুল করিমের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। ও মাবুদ খাজা ইমাম নকশবন্দি ইমাম রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। तमाम বিশ্বের জমিনে
যত কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গসুদরাজিয়া, সুহরওয়ার্দিয়া, ওয়াইসিয়া, কালান্দারিয়া, নিজামিয়া, সাইফিয়া, শাফিয়া, শাহজালিয়া, করনিয়া, তরিকায়ে শাইনশাহ শ্রীকোট, তরিকায়ে মাঝভান্ডারিয়া, আল্লাহ বরহক সিলসিলা থেকে বিশেষ করে বড়লিয়া সৈয়দ মনির শাহী দরবার শরীফ সহ আল্লাহ তামাম বিশ্বের জমিনে যত বরহক সিলসিলা চালু রয়েছে, ওই সিলসিলা থেকে যত ওলি, গৌস, কুতুব, আবদাল, নকিব, নজিব, আওতাদ, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন, আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আমিন। ও মাহবুব, দয়া করে মেহরবানি করে এগুলোর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ এলাকার সকলের জানের জান, প্রাণের প্রাণ, আল্লাহ মহান আল্লাহর বলি হযরতে খাজা রওনাকুল আউলিয়া, দলিলুল আসফিয়া, হযরতে খাজা শাহাদুল্লাহ শাহ আলাইহির রহমান রিদওয়ানের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আমিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের আপন আপন পীর মুর্শিদের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও। ও আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে আজকে পর্যন্ত এই মহল্লা কমিটির যত বাইরা বা মুরব্বীরা ইন্তেকাল করে কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের কবরগুলো সওয়াব পৌঁছিয়ে দাও। আমিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। আল্লাহ অত্র মহল্লা থেকে যত নারী পুরুষ কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের কবরে পৌঁছিয়ে দাও। আমিন। আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ, আল্লাহ নিশিরাতে দুটো হাত বাড়িয়ে দিলাম, আল্লাহ আজকে এই মাহফিলে বসে আমাদের জন্মদাতা বাপের কথা মনে পড়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ অনেক কষ্টের মাধ্যমে মাতার গাম পায়ে ফেলে আমাদের জন্মদাতা বাপ আমাদের রিজিক খুঁজে এনেছে। আল্লাহ আল্লাহ আমরা অনেকে দেখতে পেয়েছি ঈদের জামাতে আমাদের শরীরে নতুন কাপড়, কিন্তু জন্মদাতা বাপের গায়ে রয়েছে পুরাতন কাপড়। আল্লাহ তারপরে বাপ আমাদেরকে কুলে নিয়ে ঈদের জামাত আদায় করতে যায়, ওই মেহেরবান বাপ আজকে আমাদের অনেকের দুনিয়ায় নেই। আল্লাহ বাবাকে চোখে দেখি না, আল্লাহ জন্মদাতা বাপের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যাদের গর্ভধারিণী মা নাই, আল্লাহ ওই মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা জননের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, ওই মা বাবাকে আল্লাহ অফুরন্ত হায়াত দান করে ওনাদের সন্তানদেরকে আল্লাহ মা বাবাকে নিয়ামত হিসেবে কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের এই উদযাপন কমিটির মধ্যে যারা যারা অসুস্থ শেফায়ে আজল নসিব করো। আল্লাহ যারা বিপদের মধ্যে আছে, আল্লাহ বিপদ দূর করে দাও। আল্লাহ যারা মাহফিল এসেছে তাদের মধ্যে যারা অসুস্থ শেফা দান করো। আমিন। আল্লাহ আমার যে সমস্ত মা বোনেরা আল্লাহ আজকে টিভির পর্দায় যারা মাহফিল দেখেছে এখনো পর্যন্ত জেগে রয়েছেন, ওই মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ যারা পর্দার সামনে আছে ওই মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ মা বোনদের জীবন থেকে সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের জীবন থেকে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ আজকের মাহফিলে কমিটি এবং যারা শ্রোতা রয়েছে, আল্লাহ দর্শক রয়েছে, আল্লাহ কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, আল্লাহ কেউ পেশায় ড্রাইভার, কেউ অন্যান্য পেশায় আছে, আল্লাহ সকলের ন্যাক পেশার মধ্যে বরকত দান করুন। আমিন। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মহল্লা কমিটিকে সাহায্য করেছে, আল্লাহ তাদেরকে উন্নত জিন্দেগি দান করো। আল্লাহ আমিন। অশেষ নিয়ামত দান করো। আল্লাহ আল্লাহ আগামী বছর তোমার হাবিবের
এই মাহফিলকে আরো সুন্দর করে সাজানোর তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে তাদের আশা পূর্ণ করে দাও আল্লাহ। অত্র স্থান থেকে যারা বিদেশের জমিনে থাকে তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ প্রবাদ জিন্দেগি তাদেরকে নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ যাদের জীবন অভাব চলতেছে অভাব দূর করে দাও আল্লাহ। আল্লাহ অশেষ নিয়ামত এবং ইজ্জতের মালিক করে দাও আল্লাহ। সকলকে গায়েবী মদত দান করো আল্লাহ। খালি হাতকে অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আমিন। ও মাবুদ দয়া করে মেহেরবানি করে সভাপতি থেকে আহ্বায়ক থেকে সাধারণ সম্পাদক থেকে সমন্বয়কারী অর্থ সচিব সহ একদম নির্বাহী সদস্য পর্যন্ত সকলের ফরিয়াদ কবুল করো আল্লাহ। আল্লাহ সকলকে উন্নত জিন্দেগি দান করো আল্লাহ। যাদের হায়াত নাই হায়াত দীর্ঘ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের জীবনে রিজিকের অভাব রিজিক বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ আজকে তোমার নবীর এই মাহফিল থেকে ফেরত যাই আমরা কোথায় পাবো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের উসিলায় জিন্দা ওলি খাজা শাহাদুল্লাহ শাহী রামার উসিলায় সকলের অন্তরের মাকাসদ পরিপূর্ণ করে দাও আল্লাহ। আমিন। আমাদের সকলকে জীবনে একবার হলেও বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। ও মাহবুব দয়া করে মেহেরবানি করে আল্লাহ যার মাধ্যমে আশিকিনরা আল্লাহ সুন্নি উলামাদের ঠিকানা পাচ্ছে আল্লাহ আজমির রেকর্ডিং সেন্টারের মালিক আল্লাহ ভাই মোহাম্মদ শামসুল হককে কবুল করুন আল্লাহ। আল্লাহ ওনার এই সুন্নিয়তের খেদমতকে কবুল করুন আল্লাহ। আল্লাহ যাদের মাধ্যমে এই মাহফিল এত সুন্দর হলো তাদের জীবনকে সুন্দর করে দাও আল্লাহ। আমিন। আল্লাহ তাদেরকে অফুরন্ত নিয়ামতের ভান্ডার দান করো আল্লাহ। তাদের ছেলে মেয়েকে দিনদার ফরহেজগার বানিয়ে দাও আল্লাহ। তাদের সংসারে জিন্দেগিতে অফুরন্ত রহমত দান করো আল্লাহ। ও আল্লাহ ঘরের মা বোনদের আশা পূর্ণ করে দাও। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করতেছে অফুরন্ত বিদ্যা দান করো আল্লাহ। আল্লাহ জেহেন বৃদ্ধি করে দাও। ও মাবুদ যাদের ছেলে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সামনে করবে দাখিল এসএসসি এইচএসসি আলিম আল্লাহ ডিগ্রি পর্যন্ত ফাজিল পর্যন্ত যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে পরীক্ষায় উত্তম ফলাফল দান করে মা বাবার চেহারা উজ্জ্বল করে দিও আমিন। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাও আল্লাহ। আখেরি ফরিয়াদ ও মাহবুব আমরা জানি আমাদেরকে মরতে হবে আল্লাহ। আল্লাহ আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই সকলে কবরবাসী হয়েছে আমরাও কবরবাসী হব আল্লাহ। আল্লাহ কিন্তু নবীকে না দেখে আমরা কেউ মরণ চাই না আল্লাহ। আল্লাহ জীবন একবার হলো তোমার নবীকে দেখাইয়া দাও আল্লাহ। তোমার নবীর দিদার নসিব করো। রোয়ে বদর দুজা দেখতে রেগে চেহরায়ে ওয়াদুহা দেখতে রেগে হুসন খৈরুল বরা মে खुदा की कसम हम जमाले खुदा देखते रह गए हम जमाले खुदा देखते रह गए। अल्लाह आखिरी बिछानाয় সাকরাতের বিছানায় তোমার হাবিবের দিদার নসিব করে আল্লাহ হায়াতুন নবীর জবান মুবারক দিয়ে আমাদের প্রত্যেকের জবানে জবানে চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।